হ্যালো এভরিওয়ান, লিমাস কিচেন ড্রিম পেজে সবাইকে ওয়েলকাম করতেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 2-3 টুকরা গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস দিয়ে ওটাও করতে পারবেন। আমি মাংসটাকে শিলপাটার সাহায্যে এটাকে থেতো করে নেব, একদম কিমার মতো করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে করতে পারবেন, ব্লান্ডার দিয়েও করতে পারবেন। তো হাতের কাছে আমার শিলপাটাটা ছিল, তো আমার কাছে মনে হচ্ছে এটা দিয়ে করলেই মনে হয় বেটার হবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করতেছি। আর এই ভর্তাটা যদি একবার তৈরি করে কাউকে খাওয়ান বা নিজে খান, বাসায় সবাই আপনার প্রশংসা করবে এবং সব কিছু রেখে, মাছ মাংস রেখে এটা দিয়েই খাবে। অসম্ভব মজাদার একটি ভর্তা। তো এই দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ছেড়তেছি, কারণ একদম এভাবে কিমার মতো হয়ে যাবে। তারপর এখানে এই যে 2টা রসুন নিয়েছি, দেশি রসুন, 3-4টা কাঁচামরিচ, 3টা পেঁয়াজ, আদা কুচানো অল্প একটু, 3-4টা শুকনো মরিচ, সাথে আমি কালো জিরা ব্যবহার করেছি। তো কালো জিরাটা মোটামুটি সবাই জানেন আমাদের শরীরের জন্য কত উপকারী একটা জিনিস। এই উপকারের কথা বলে শেষ করা যাবে না। সাথে আমি কিন্তু সরিষার তেলটা ব্যবহার করেছি। তো তেলটাকে দিয়ে আমি একটু ভেজে নিলাম। সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর এখানে 1/2 টেবিল চামচেরও কম একটু হলুদের গুঁড়া দিয়েছি, কারণ কালার আসার জন্য। এখন এটাকে আবার এভাবে নেড়েচেড়ে একটু ভালো করে তেলে তারপর ভেজে নিব। যখনই দেখব যে একদম পানিটা শুকনো শুকনো হয়ে গেছে, তখন এখানে আমি আবার 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। পানিটা দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে ঢেকে রাখব। চুলার জালটা বেশি দেওয়া যাবে না। এই তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখলাম। এই যে আমার পানিটা একদমই টেনে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে রাখব। এই পর্যায়ে আসলে আমি এটাকে এখন এক সাইড করে রেখে দিব, ঠান্ডা করে নিব। আর এটাকে একটু ঠান্ডা করে অবশ্যই কিন্তু ব্লেন্ডার করতে হবে। তো আমি এখন একটা সাইড করে নিব। এভাবে এক সাইডে এখানে যেটু তেল আছে, তেলটা একদম ঝরে একপাশে চলে আসবে। আর এখন এই যে ব্লেন্ডারের জারে আমি তুলে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও এটা বেটে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন, এটা ব্লেন্ডারে করলে খুব সহজভাবে করা যায়। তা আমি ব্লেন্ড করে নিলাম। তো আশা করি আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সেভাবে সবাই সাপোর্ট করতেছেন, সবাই এভাবে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।